দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের সময়কে মোক্ষম বিবেচনা করছে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো। অধিকার বাস্তবায়নে সরকারকে চাপে রাখতে চাইছে তারা। যমুনা টেলিভিশনকে ইউপিডিএফ এর মুখপাত্র জানিয়েছেন, পার্বত্য এলাকায় স্বায়ত্তশাসন চান তারা। বলেছেন, বাঙালির পাশাপাশি শান্তিতে বসবাস করতে চায় পাহাড়িরাও। সেজন্য এক দেশে দুই আইন প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন তিনি। দর্শক, খাগড়াছড়ি থেকে ফিরে দেখুন আমারই করা একটি প্রতিবেদন। ছবি তুলেছেন লুৎফর রহমান। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ৩ জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা প্রায় 18.5 লক্ষ। এর মধ্যে অর্ধেকের বেশি বাঙালি, 9,22,000। বাকি 9,20,000 বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর। মাঝে মধ্যে অস্থিরতা দেখা দিলেও দীর্ঘ সময় একসঙ্গে বসবাস এই পাহাড়ি বাঙালির। সম্প্রতি দেখা যাচ্ছে নানা ধরনের সংঘাত, সহিংসতা, যাতে উদ্বেগ বাড়ছে উভয় জনগোষ্ঠীর মাঝে। পাহাড়ি বাঙালি তো সংঘর্ষ হয়েছে, এখন ভয় লাগছে আর কি। ঘটনা যে হয়েছিল এখন মানে আমাদের পাহাড়ের একদম বই এখন ওই বাজারে মানে যেতে চাই না। এখন মানে পুরো গ্রামে মানে আতঙ্ক ছড়িয়ে পড়ছে আর কি। দেখছি এভাবে দেখিনি কোনোদিন, এরকম দেখিনি। আগে দেখলো আমাদের সামনে যে এভাবে কোনোদিন হয় নাই। এমন পরিস্থিতির কারণ জানতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এর এক সমন্বয়কের সাথে যোগাযোগ করি আমরা। নিরাপত্তা কৌশল অবলম্বন করে তার কাছে পৌঁছাতে নির্দেশনা দিতে থাকেন অঙ্গমার্মা। খাগড়াছড়ি শহর থেকে পানছড়ি প্রায় 15 কিলোমিটার দূরে আমরা এসেছি। ইউপিডিএফ এর একজন প্রতিনিধি, তিনি আমাদের সাথে কথা বলবেন। আমরা যাচ্ছি এখনো ভিতরে, এবং সেটি ছোটনালা ব্রিজ পার হয়ে। দীর্ঘ যাত্রা শেষে ইউপিডিএফ এর এই নেতার দেখা পাই আমরা। বললেন, রাজনৈতিক কৌশল আর অধিকার বাস্তবায়নের জন্যই এই সময়টিতে সক্রিয় হয়েছেন তারা। এই আন্দোলন সংগ্রামটা যদি রূপ সর্বোচ্চ জায়গায় যায়, তাহলে তারা যদি সেরকম সরকারকে চাপ সৃষ্টি করতে পারে পার্বত্য চট্টগ্রামের চুক্তির বিষয়ে, পার্বত্য চট্টগ্রামের জনগণের রাজনৈতিক অধিকার বিষয়ে, তাহলে কিন্তু এই সরকার, যেহেতু আন্দোলনের সংগ্রামের কারণে আসা সরকার, তাকে তো কিছু না কিছু বাস্তবায়ন করতে হবে। সেই দিক থেকে মনে হয় এইসব আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই মূলত ভিন্ন একটা জায়গায় পার্সপেক্টিভ তৈরি করে কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে। আইএলও কনভেনশন অনুযায়ী কোনো গোষ্ঠীকে আদিবাসী বলা হলে স্বায়ত্তশাসন দিতে হয় তাদের, যা বাংলাদেশের সংবিধান বহির্ভূত। এ বিষয়ে জানা আছে অঙ্গমার্মার। তবুও আদিবাসী শব্দকে এনজিও টার্ম উল্লেখ করে তিনি চাইলেন এক দেশে দুই আইন। সাধারণ জনগণ মনে করছে আদিবাসী হলে আইএলও কনভেনশন অনুসারে তাদের যে ভূমি অধিকার, তাদের যে রাজনৈতিক অধিকারটা দিতে হবে, সেটা মানে ইউএন সিগনেটরি দেশ হিসাবে স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে। এটা হ্যাঁ, সেরকমই। আপনি এক দেশের মধ্যে মানে দুই ধরনের আইন চান? আমাদেরও এটা একটা প্রতিষ্ঠান, যেটাকে আপনাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে, সাংবিধানে তৈরি করতে হবে। ইউপিডিএফ সমন্বয়কের দাবি, পাহাড়ি বাঙালির মধ্যে শান্তি চান তারা। দীর্ঘদিনের সম্প্রীতি ধরে রাখতে প্রয়োজনে বৈঠকেও বসতে চান সরকারের সাথে। এই বিষয়গুলো দেখেই আমার মনে হয় সমাধান। আহমেদ রেজা, যমুনা নিউজ, খাগড়াছড়ি।